আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে অনলাইন থেকে একটি চারা অর্ডার করলাম, সেটা গতকাল রাতে হাতে পেলাম এবং আজকে বাবা সেটা অত রিল্যাক্সে কমপক্ষে কয়েক ঘন্টার ছায়ার মধ্যে রেখে আজকে রোপণ করতে যাচ্ছি। অর্থাৎ প্রথমে দেখে মনে হলো কতগুলো কাদা দিয়ে আমাকে একটি গাছের ডাল ধরিয়ে দিল, কিন্তু এটা চেক করার জন্য আমি কী করলাম, কিছুটা মাটি ছাড়িয়ে নিলাম। কিছুটা শিকড় দেখা যাচ্ছে, তার মানে সেটা গাছ, কোনো গাছের ডাল নয়। এরপরও গাছের চারা রোপণ করার আগে আমাদেরকে কিছুটা মাটি ছাড়িয়ে নিতে হয়, যাতে করে শিকড়গুলা দ্রুত মাটিতে ছড়িয়ে পড়তে পারে। আমি আগে থেকে একটি গর্ত করে রেখেছি। আপাতত কোনো ধরনের সার কিংবা গোবর আমি প্রয়োগ করি নাই, যেহেতু এখন বর্ষাকাল, পানির মধ্যে কখনোই সার প্রয়োগ করা ঠিক নয়। এই কারণে সার আমি প্রয়োগ করি নাই। প্রয়োগ করব আরও 1 মাস পরে হতে পারে বা 15 দিন পরে হতে পারে। তাই গর্ত করার পরে চারিদিক থেকে মাটিগুলো এনে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যাতে করে গাছের গোড়াটা যাতে করে উঁচু হয়। এখন যেহেতু বর্ষাকাল, সামনে আরও বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে গাছের গোড়ায় পানি জমে গাছ মারা যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার শেখানো নিয়মে আপনারা চাইলে গাছ রোপণ করতে পারেন। প্রথমে আমি মনে করেছিলাম অনলাইন থেকে হয়তো আমাকে কোনো একটা ধোঁকা দিচ্ছে মনে হয়, কিন্তু না, তারা কিন্তু গাছে দিল। কিন্তু যে গাছটা অর্ডার করলাম সেটা অনেক দামি একটা গাছ, যেহেতু সচরাচর নার্সারিতে পাওয়া যায় না, এ কারণে অনলাইন থেকে আনা। অনেক যত্ন করে কিন্তু অনলাইন থেকে তারা প্যাকেজিংটা করলো। আর এটা কী গাছ সেটা বুঝতে পারবো কমপক্ষে 1-2 বছর তো লাগতে পারে, হয়তো এর আগেও হয়তো জানতে পারবো এটা কী গাছ। তাই অপেক্ষা করব এবং 1-2 বছর পরে যদি ফল আসে কিংবা ফুল আসে, তখন আমি সেটা আপনাদেরকে ভিডিও আকারে আবার দেখাবো। এখন মাটি অনেকটা চারিদিক থেকে এনে মাটিগুলো উঁচু করে দিতে হয়, যাতে করে পানি যাতে জমতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন, মাটি উঁচু করে দিয়ে আবার চেপে দিতে হয় ভিতরে, যাতে গাছের গোড়ায় যাতে কোনো ধরনের ফাঁকা যাতে না থাকে। কারণ কোনো ধরনের ফাঁকা থাকলে ভিতরে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ করতে পারে, তাছাড়া পানি জমে যেতে পারে। এই কারণে ভালো করে একটু টাইট করে মাটিগুলো চাপা দিতে হবে। এরপরে একটা শক্ত কুটি দিতে হয়, কুটির সাথে গাছটা বেঁধে দিতে হবে, যাতে করে আপনার বিভিন্ন বাতাসে যাতে গাছটি যাতে পড়ে না যায়। তাছাড়া আশেপাশে কোনো ছাগল যদি এসে এটা যদি খেতে চায়, তাও সে পারবে না। এখন আমি যে কাজটা করব সেটা হলো, বিভিন্ন আশেপাশ থেকে কলাপাতা ঝোপঝাড় এনে আমি ওই গোড়াটা একটু করে ডেকে দিব, যাতে করে পানি যাতে না জমে কিংবা সরাসরি পানির পোড়া যাতে গাছের গোড়ায় না পড়ে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আশেপাশের খড়কুটা দিয়ে গাছের গোড়াটা অনেকটা ডেকে দেওয়া হচ্ছে। যেহেতু আমি গ্রামে থাকি, সেহেতু অনেক আশপাশ থেকে অনেক মুরগি আসে। মুরগি পেলে আপনার গাছের গোড়াটা একদম তছনছ করে দিবে। এই কারণে গাছের গোড়া যদি ঢাকা থাকে, তাহলে মুরগি তেমন একটা করবে না, ক্ষতি করবে না। আর প্রতিটা গাছ অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি করে রোদ পায় এবং গোড়ায় পানি যাতে না জমে। গোড়ায় পানি জমলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে। অবশ্যই আপনারা সার প্রয়োগটা আমি পরে দেখাবো। সার প্রয়োগের কিছু নিয়ম নীতি আছে, এবং অর্থাৎ গাছের চেহারা দেখে আপনাকে বুঝতে হবে ওই গাছটার কী ধরনের সারের প্রয়োজন। ধন্যবাদ।